গ্রামের ভাষায় আমরা বলি এটা হচ্ছে লাউয়ের জাংলা, জাতি লাউয়ের জাংলা। তো দেখেন এইটার জাংলা গাছ কিন্তু নাই। আমি যে সময় লাউ অনেক বেশি ধরে সে সময় আমি আসতে পারি নাই। আমার আব্বা আমাকে যেটা বললো যে এই গাছে মিনিমাম 2000-এর মতো লাউ হচ্ছে ধরছিল। তো দেখেন গাছ মারা গেছে, তারপর দেখেন কতগুলো লাউ। এই যেখানে একটা জালি, এই দেখেন এখানে প্রত্যেক ডগায় ডগায় একটা করে জালি দেখছেন। এখানে দেখেন এই যে প্রত্যেকটা ডগায় ডগায় এই যে জালি। গাছ কিন্তু এখনো মারা পড়ছে, এখানে আমরা কোনো প্রকার বিষ প্রয়োগ করি না। দেখেন এই যে জালি। তারপরে হচ্ছে দেখেন এই যেখানে এখানে দুইটা, এই দেখেন এখানে প্রত্যেকটা গাইটে গাইটে একটা করে জালি আছে। আমরা কিন্তু কোনো প্রকার এখানে বিষ প্রয়োগ করা হয় নাই। দেখেন এই যে পাশে এই যে লাউ, এখান থেকে যদি খেয়াল করি এই যে দেখেন এখানে একটার পাশে দুইটা আছে। এই যে ডগায় লাউ আসতেছে। তারপরে এখান থেকে যদি ধরি দেখেন এই যেখানে একটা, তাহলে গাছের এই কোয়ালিটিতেই এই পরিমাণ লাউ হচ্ছে ধরে আছে। তাহলে যখন গাছ ভালো ছিল তখন কি পরিমাণ লাউ ধরছে। ছোট্ট একটা লাউ, কিন্তু লাউ গাছ, ছোট একটা লাউ গাছ থেকেই এরকম জালি আসছে। এখানে যদি ধরি তো দেখেন এই যে কি অবস্থা দেখছে। প্রত্যেকটা ডগায় ডগায় এই যে একটা ফুল, এই যে একটা ফুল, এই যে দুইটা ফুল, দেখেন এই যে কি অবস্থা প্রত্যেকটার সাথে। তাই আমার কথা, আমরা যদি কীটনাশক ছাড়া সবজি উৎপাদন করতে পারি, তাহলে অন্যান্য যে খামারিরা আছে তারা কেন সবজি কীটনাশক ছাড়া উৎপাদন করতে পারতেছে না। তো আমার কথা হচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কীটনাশক মুক্তই সবজি কিন্তু ফলাতে হবে। তো আমরা যদি একটু উপরের দিকে যাই, দেখুন গাছ কিন্তু খুব একটা বেশি না। তো যখন হচ্ছে যে লাউ বেশি ছিল তখন কিন্তু গাছ অনেক বেশি ছিল। এখন গাছের বয়স শেষ হয়ে গেছে, সে কারণে আর নাই। তো আমাদের বাগানের পাশেই কিন্তু দেখতে পারতেছেন যে মৌমাছির চাক নিয়ে আসছে, ফার্ম করছে। এটাও একটা ফার্ম, যে মৌমাছির ফুল থেকে হচ্ছে মধু কিভাবে আহরণ করে, সরিষার ফুল থেকে মধু সংরক্ষণ করে মৌমাছি খাঁটি মধু উৎপাদন করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে একদমই নির্ভেজাল মধু এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে লগে মৌমাছির মাছা, এর মধ্যে হচ্ছে মধু থাকে। যাই হোক, আমরা আবার আমাদের বাগানে ফিরে আসি। এখানে দেখুন আমাদের যে কীটনাশক ছাড়া সবজি ফলিয়েছিলাম সেখানে মাত্র 3টি গাছ আছে। গাছের গোড়ালি কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। তো যে কারণে গাছের বয়স বেড়ে গেছে, এখন পাতা নেই। তো আমার সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবজি খান, সেটা হচ্ছে কীটনাশক মুক্ত। কীটনাশক মুক্ত সবজি খেলে আপনার শরীর ভালো থাকবে, আপনার রোগবালাই কম হবে। তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন যেন আমরা কীটনাশক ছাড়াই সবজি উৎপাদন করতে পারি।